هذا القرآن يوحدنا لطريق الخير يوجهنا الله تعالى أنزله ورسول الله معلمنا هذا القرآن يوحدنا لطريق الخير يوجهنا الله تعالى أنزله ورسول الله معلمنا السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. সম্মানিত দিনী মুসলিম ভাইদের, আমরা আজকে সাপ্তাহিক আলোচনার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি এবং সেজন্য বলছি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় রাসূলের প্রতি শত কোটি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, গত সপ্তাহে আমরা একটি বিষয়ে আলোচনা করেছি, তারই ধারাবাহিকতায় আরো কিছু আলোচনা করার প্রয়োজন। এজন্য ক্লাসে আমাদেরকে ভাইয়েরা এই আলোচনা সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন করেন নাই, কিন্তু পরবর্তীতে তারা প্রশ্ন করেছেন, বিভিন্ন রকম প্রশ্ন করেছেন। তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য করে যে দ্বীন ইখতিয়ার করেছেন, নির্বাচন করেছেন, সেই দ্বীনের নাম কি? ইসলাম। তো সেই ইসলামের মধ্যে এত দল কেন? এবং আপনি আপনার আলোচনায় বললেন ফিরকায়ে নাজিয়া, তাদের কিছু পরিচয় দেওয়ার চেষ্টা করলেন। তো আরো যেগুলো দল আছে এগুলো কি সব কি তাহলে জাহান্নামে যাবে? উত্তর কি? উত্তর হচ্ছে জান্নাতে পাঠানোর দায়িত্ব এবং জাহান্নামে পাঠানোর দায়িত্ব আমরা মানুষের না। তবে যে দল জান্নাতে যাবে তাদের গুণাগুণ, তাদের বৈশিষ্ট্য, তাদের পরিচয়, এগুলো কোরআন হাদিস খুঁজলে পড়ে পাওয়া যায়, তাই কি না? এইগুলোর সাথে যদি যে দলের মিল থাকবে আমরা বলবো যে সে দলও জান্নাতে যাবে, তাই কি না? আর শুধুমাত্র ইসলামের বড় দাবিদার, বড় দায়িত্ব পালন করছে ইসলামের জন্য করে, কিন্তু কোরআন এবং হাদিসে বর্ণিত ফিরকায়ে নাজিয়া মুক্তিপ্রাপ্ত দলের সঙ্গে তাদের পরিচয় কি নাই? মিল নাই। এরকম যদি হয় তাহলে আমি বা আপনি বা অন্য মানুষ বলার আগেই কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হবে তারা ফিরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত হবে, তাই কি না? আল্লাহ রাব্বুল আলামিনের কথা ছিল এরকম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা দলগতভাবে, সমবেতভাবে, একাত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রশিকে মজবুতভাবে কি করো? ধারণ করো। তা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম
হয়ে সমবেত ভাবে আল্লাহর রশিকে ধরতে হবে, তাই কি না? এটা কার হুকুম? আল্লাহ পাকের হুকুম। এখন আপনি, আমি বা অন্য যারা, যে কেউ এই যে ইসলামের দলাদলি সৃষ্টি করলো, বিভিন্ন গ্রুপিং সৃষ্টি হয়ে গেল, বিভিন্ন দল তৈরি করা হলো, দল উপদল বানানো হলো, এগুলো কি আল্লাহ পাকের হুকুমকে মানা হয়েছে, তার বিরুদ্ধে করা হয়েছে? স্পষ্ট না বিষয়টা? স্পষ্ট যে আল্লাহ পাকের হুকুমের কি হয়েছে? লঙ্ঘন হয়েছে। আল্লাহ পাক বলেছেন আমাদেরকে একত্রিত হয়ে থাকার জন্য, আর আমরা কি করেছি? দলে দলে বিভক্ত হয়েছি। আল্লাহ পাক ওখানে বলেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই, নিশ্চয় যারা দ্বীনকে টুকরো টুকরো করে ফেলেছে। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, নিশ্চয় যারা তাদের দ্বীনকে টুকরো টুকরো করে ফেলেছে, ভেঙে ফেলেছে, দলে উপদলে বিভক্ত করে ফেলেছে। লাস্তা মিনহুম ফি শাই, হে রাসূল, আপনার সঙ্গে তাদের কোনো কিছুতেই মিল হতে পারে না। আপনি তাদের সঙ্গে নন, তাদের সঙ্গে আপনি থাকতে পারেন। বরং সাহাবাগণ এক সময় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে একজন বলে উঠেছিল, ইয়া লিল আনসার, আরেকজন তাকে ডাক দিয়েছেন, ইয়া লিল মুহাজিরিন, যে আনসাররা একদল হয়ে যাও। প্রতিপক্ষ তারা বলেছিল মুহাজিররা একদল হয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনলেন, তিনি বললেন, হাদিহি জাহিলিয়াতুন নাদিরা, এটা হচ্ছে নিন্দনীয় জাহিলি কালচার। এই কালচার ইসলামের মধ্যে চলবে না। ইসলামের মধ্যে এই অবস্থা চলতে পারে না। কোন দলাদলি চলবে না। কেউ আনসার পরিচয় দেবে, আলাদাভাবে তাদের মুহাজির থেকে আলাদাভাবে একটা গ্রুপ হবে, মুহাজিররা আলাদা গ্রুপ হয়ে থাকবে, এরকম গ্রুপিং দিয়ে ইসলামের মধ্যে নেই। আমার সম্মানিত ভাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘোষণা, পৃথিবীর সকল মুসলমানগণ এক দলের হয়ে একসাথে সম্মিলিতভাবে সমবেতভাবে আল্লাহ রাব্বুল আলামিন রশি কি করে থাকবে? কিন্তু বাস্তবতা ভিন্ন। মুসলমানরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে। দলে উপদলে বিভক্ত হলে কেন? তার কারণটা কি? কারণ আছে। কি কারণ? আমরা গত আলোচনায় বলেছিলাম, যারা ফিরকা নাজিয়া, নাজাত প্রাপ্ত দল যারা হবে, তাদের সঙ্গে যাদের মিল থাকবে, তাদের প্রথম বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবাগণ কোন পথে চলেছেন, তাদের নীতি কেমন ছিল, আদর্শ কেমন ছিল, আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, আদান প্রদান মুআমালাতের ক্ষেত্রে, সব ক্ষেত্রে তারা আল্লাহ রাসূল এবং সাহাবাদের কি করবেন? অনুসরণ করবেন। বুঝেছেন ভাইরা? কিন্তু কিছু মানুষ তার নিজেরা একটু বেশি বুঝেছে। আল্লাহ রাসূল এবং সাহাবাদের যে বুঝ, তাদের যে নীতি, সেই নীতি তারা অবলম্বন করতে পারে না। আর এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের নীতি অবলম্বন করতে না পারার কারণে যে যেরকম বুঝেছে সে সেরকম ভাবে চলার চেষ্টা করেছে, যে যেভাবে পেরেছে সেভাবে ইবাদতবন্দি করেছে, যার ফলে কি হলো? কিছু লোক আল্লাহ এবং তার রাসূলের দেওয়া নীতি অনুযায়ী চলে, আর কিছু লোক সেখান থেকে আলাদা হয়ে নিজেরা যা বোঝে, নিজেরা যা মানে, নিজেরা যেভাবে ইচ্ছা মতো চলে, তারা সেভাবে চলে। তাহলে এই আসল গ্রুপের চলা আর এই নতুন করে বোঝা গ্রুপের চলা কি এক হতে পারে? না।
ফলে বিভিন্ন দল উপদলের সৃষ্টি হয়ে গেল। সৃষ্টি হলো কাদেরিয়া গ্রুপে। তারা বলা শুরু করলো যে আসলে ভাগ্য বলে কোনো জিনিস নাই। আমরা যেগুলো তারা বললো কি যে আসলে ভাগ্য বলে কোনো জিনিস নাই, আমরা যা করি, মানুষ যা করে সেটাই ভাগ্য। মানুষ নিজের ভাগ্য গড়ে তোলে। অপরপক্ষে একদল দাঁড়িয়ে গেল, তারা বলল না, আসলে মানুষের ইচ্ছা কিছু নাই, সবকিছু সে ভাগ্য বলে দেবে, সে ব্যক্তি বাধ্য, যার লেখা আছে সে ব্যক্তি সেভাবে করতে থাকে। খালিজি গ্রুপ তৈরি হয়ে গেল। খালিজি গ্রুপ তারা বলা শুরু করলো কবিরা গুনাহ করলে ইসলাম থেকে বের হয়ে গেছে, খালাস, ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক না। আরেক গ্রুপ শুরু হয়ে গেল মুতাজিলা গ্রুপ। তারা আবার বলা শুরু করলো যে না, যারা কবিরা গুনাহ করে এরা জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না, মাঝামাঝি অবস্থান করবে। যে যেরকম পায় সেরকম বোঝা শুরু করলো এবং সেভাবেই তারা চলতে থাকবে। প্রিয় ভাইরা আমার, যার ফলে দ্বীন ইসলাম এক এবং অখণ্ড একটি দ্বীন এবং ধর্ম হওয়ার পরে এর অনুসারীগণ যে যেরকম বোঝে, যে যেরকম ভাবে চলে, এই ইচ্ছা মাফিক বোঝার কারণে, ইচ্ছা মাফিক চলার কারণে তারা বিভিন্ন দল উপদলে কি হয়ে পড়লো, বিভক্ত হয়ে পড়লো। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন একজন। আমরা যে নবীকে মেনে চলি সেই নবী কয়জন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন। যে দিকে হয়ে আমরা, যে কিবলার দিকে হয়ে আমরা নামাজ পড়ি সেই কিবলা কয়টা? কি এমন অসুবিধা হতো মুসলমানদের দল যদি একটা থাকে? এতে কি সুবিধা হতো নাকি অসুবিধা হতো? সুবিধা হতো। কিন্তু আমরা মুসলমানরা বিভিন্ন দলে, বিভিন্ন গ্রুপে আমরা বিভক্ত হয়ে পড়েছি। আমরা নিজেরা নিজেদের সুবিধা মতো দলে সামনে অগ্রভাবে ভাগে একজন নেতাকে আমরা বসিয়ে নিয়েছি। অঘোষিত নেতা, নেতা আছেন আমাদের প্রিয় নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর যে অঞ্চলে, যে স্থানের মুসলমান হন না কেন, সে ব্যক্তির মুখ থেকে এটা নিশ্চিত হওয়া উচিত, বের হওয়া উচিত যে আপনার নেতা, আমার নেতা, সারা দুনিয়ার সকল মুসলমান নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কিছু দল, কিছু মানুষ আবার ওই সাব কন্ট্রাক্ট দেয় না, সাব নেতা বানায় নিচ্ছে। মেইন নেতা থেকে আবার জি সাব নেতা তারা বানিয়ে ফেলেছেন। কিরকম দেখবেন, তাদের পুরো ভাগে দলের মেইন হিসেবে একজন ব্যক্তি আছেন। কি একজন ব্যক্তি? কি কাকে? যে কোনো দল, যে কোনো দলের কথা বলে, যে কোনো দলের কথা বলতে গেলেই দেখবেন অমুক দল, অমুক দল তো ওই যে অমুকের আদর্শ মেনে চলে, অমুকের আদর্শ আছে, অমুকের আদর্শের কথা উঠবে কেন, আসবে কেন, তার সিলেবাস চলবে কেন? এই জন্য চলবে যে অবশ্যই সেখানে এমন কিছু আছে যেটাতে সরাসরি হাদিস কোরআনের মধ্যে পাওয়া যায় না। কথা কি বুঝে গেছে ভাইরা? জি, যে কোনো দলের কথা বলেন, যে কোনো দলের দেখবেন তাদের পুরো ভাগে একজন লোক আছে, একজন ব্যক্তি আছে, সাব নেতা, তাই না? সাব লিডার, তাকে আর মেনে চলে না। সবকিছুতে তিনি কি করেছেন, তিনি কি করেছেন, তার লেখায় কি আছে, তার বইয়ের মধ্যে কি আছে, তার কি আদর্শ ছিল, এইগুলো। অথচ আমাদের হওয়া উচিত ছিল কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলে গেছেন। বলে গেছেন কি? আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মত কয় ভাগে বিভক্ত হবে? 73 দলে বিভক্ত হবে। সবগুলো কোথায় যাবে? একটা দল ছাড়া। এক দল ছাড়া সবগুলো কোথায় যাবে? এক দল জান্নাতে যাবে।
আল্লাহ রাসূলকে সাহাবারা জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল, সে একদল যে যাবে তারা কারা? আল্লাহ রাসূল কি জবাব দিয়েছেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবাগণ যে আদর্শের উপরে আছে, যে নিয়ম নীতি, যে পদ্ধতির উপরে আছে, এই নিয়ম নীতির উপরে কিয়ামত পর্যন্ত যারা থাকবে তারা সবাই কি যাবে? জান্নাতে। এখন ওরা যারা এই কথা মানতে চায় না, ওদের সাব নেতা আছে, সাব লিডার তাদের আছে, এরা বলে কি? এরা বলে অনেক ভাই কষ্ট পেয়েছে, কত তোমার দিন আলোচনা দেখতেছি না যে আপনি বললেন তাদের মধ্যে যারা সালাফি, শেখ বিন বাজ বলেছেন, আমি বলি নাই, শেখ বিন বাজ বলেছেন সালাফি, তারা ফিরকা নাজিয়া, নাজাত প্রাপ্ত দলের মধ্যে তারা আহলুল হাদিস যারা, তারা নাজাত প্রাপ্ত দলের মধ্যে হবে, কারণ তাদের কাজ কারবার, আকীদা, আখলাক, ইবাদত কোরআন হাদিস মতো। আনসারুস সুন্নাহ যারা, তাদের আকীদা, ইবাদত গুলো কোরআন হাদিস মতো। এইজন্য আমার যে বড় বড় বিদ্বান তারা বলেছেন তারা ইনশাআল্লাহ তাকে নাজিয়ার মধ্যে হবে ইনশাআল্লাহ। আমি আপনি মুসলিম, আমি আপনি মুমিন, কিন্তু আপনি একদম খাঁটি করে 100% বলতে পারেন যে আপনি একদম মুমিন? বলবেন না। কিন্তু বলবেন কি আমি মুমিন ইনশাআল্লাহ, নাকি বলতে পারবেন এটা? আপনি এটা বলতে পারেন আমি মুসলিম ইনশাআল্লাহ। যে ব্যক্তি তার আকীদার ক্ষেত্রে, তার ইবাদতের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য মুআমালার ক্ষেত্রে অন্য কোন হুজুর কি কথা বলে সেটা মানতে চায় না, কোন মানুষের নিকটে তার বলার শৃঙ্খল বর্ণনায় যে তিনি যেভাবে ঘুরবেন সেভাবে ঘুরবে, বরং যে মানুষের ললাট মস্তিষ্ক উন্নত এবং তিনি মনে করেন আমার জীবনের যে কোনো বিষয়ে ফয়সালা যখন আল্লাহর কাছ থেকে আসবে, অথবা তার রাসূলের নিকট থেকে আসবে, অথবা তার সাহাবাদের নিকট থেকে আসবে, আমার সেখানে কোনো কটু বাক্য উচ্চারণ করার সাধ্য নেই, এরকম যে ব্যক্তি মনে করবে, যারা মনে করবে তারা জান্নাতে যাবে না, নাকি ওরা জান্নাতে যাবে? যে যাদের দলের পুরো ভাগে এমন কিছু ব্যক্তি, যে ব্যক্তিদের কথার সঙ্গে, তার কাজের সঙ্গে, তাদের কিছু লেখনীর সঙ্গে কোরআন হাদিসের সংঘর্ষ আছে এবং তারা ওই ব্যক্তিকে মেনে চলে, তারা জান্নাতে যাবে। বলে তারা কি জান্নাতে যাবে? কারণ তাদের যে ব্যক্তিকে তারা মেনে চলে, দলের পুরো ভাগে যে ব্যক্তি আছে, তার কিছু কথা, তার কিছু কাজ, তার কিছু আদর্শ, তার কিছু নীতি এবং রীতি, যেগুলোর সঙ্গে কোরআন হাদিসের খুব মিল নাই। এখানে আমি আরেকটি কথা বলতে চাই। আজকে যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের এই লাইন ধরে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মুসলমানদেরকে একত্রিত হয়ে দলবদ্ধভাবে আল্লাহর রশিকে মজবুতভাবে কি করতে হবে? ধারণ করতে হবে। এবং তিনি বলেন ওয়ালা তাফাররাকু, দলে দলে তোমরা বিভক্ত হইও না। এরপরের আয়াতে আমরা আরেকটা আয়াত আমরা বললাম যে সেখানে আল্লাহ বলেছেন যারা দলে দলে বিভক্ত হবে তাদের সঙ্গে আমাদের প্রিয় নবীর কোনো সম্পর্ক নেই। কিছু মানুষ বলবে তাহলে ঠিক আছে, দলাদলি করা যাবে না, আমরা যে দলের মধ্যে আছি, আমরা যে সাইনবোর্ডের নিচে আছি, আমরা যে ব্যানারের নিচে আছি, সবগুলো গুটিয়ে ফেলতে হবে, সব গুটিয়ে ফেলতে। কিন্তু আজকে যারা সালাফি হিসেবে নিজেদেরকে দাবি করে, আহলে হাদিস হিসেবে, আনসারুস সুন্নাহ হিসেবে যারা দাবি করে, তারা কেন নাম দিল আলাদা? এই জবাব এটাও তো এক ধরনের দলাদলি। তার জবাব কি? জবাব হচ্ছে যখন বিভিন্ন দল, বিভিন্ন ফিরকা এমন ভাবে প্রকাশ পেয়ে গেল যে মানুষের কাছে সঠিক দল কোনটা বোঝা জানা দুষ্কর হয়ে গেল, এরকম অবস্থায় পৃথিবীর সবখানি, সব দেশে কিছু মুসলমানগণ তারা নিজেদেরকে পরিচিত করতে চাইলেন যে আমাদের নামটা এমন হওয়া উচিত
যে আমাদের কাজের সঙ্গে নামের কি থাকে, মিল থাকে। কাজের সঙ্গে নামের মিল, তার মানে যারা সৌদি আরব, কুয়েত, মিশর, আশেপাশের আরব দেশগুলোতে যারা নিজেদেরকে সালাফি বলে, কেন তারা সালাফি বলে? সালাফি মানে যারা আগে অতিবাহিত হয়ে গিয়েছে। সালাফ যারা আগে অতিবাহিত হয়ে গেছেন তাদেরকে বলা হয় সালাফ। মানে আমরা সালাফদের অনুসরণ করি। নিজে একটা কিছু বুঝলাম, সেই অনুযায়ী চললাম, চলবে না। বিভিন্ন দলে যারা সাব লিডার, এই সাব লিডারদের কেউ কেউ বলেছে তারা নাকি দিনে ইসলামের বিভিন্ন বিষয়ে তারা স্বপ্নের মাধ্যমে পেয়েছে। আবার কোন কোন দলের সাব লিডার তারা বলেছে যে ওই কি যে মুসা আলাইহিস সালাম যে তিনি নীল নদ পার করেছিলেন, যে এগুলো কিছু না। হ্যাঁ, এইসব মজুদা তো এগুলো কিনা, এগুলো ঠিক না। আমার প্রশ্ন হলো, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন দিয়েছেন ওহীর মাধ্যমে, তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে কোন ব্যক্তির স্বপ্নের মাধ্যমে দ্বীন গ্রহণ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যেখানে বলে দিয়েছেন মুসা আলাইহিস সালাম তিনি নীল নদ পার হয়ে যাচ্ছিলেন, নীল নদের সামনে এসে তিনি হতভম্ব হয়ে গেলেন যে এখন কি করবেন তিনি। আল্লাহকে সাহায্য চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাদরিব বিআসাক, মুসা তুমি তোমার লাঠি দিয়ে আঘাত করো দরিয়াতে। যিনি স্পষ্ট করার কথা, সেখানে ওই সাব লিডারের কথা মানার দরকার আছে? জি ভাইরা, এরকম অনেক বিষয় আছে যেগুলো বিষয় তারা বলেছে এবং সেই বলা তাদের বক্তব্যের সঙ্গে কোরআন এবং সহিহ হাদিসের কোনো মিল নেই। জি, আমরা বলছিলাম যারা সালাম, কাজে আপনার বুঝে কাজ হবে না, আপনি ভুল বুঝেছেন। সালাম যারা অতিবাহিত হয়েছেন তারা কারা? সাহাবাগণ এবং তার পরবর্তী তাবিঈগণ, তারা হচ্ছে সালাফ। আর আমরা যারা এখন আছি হচ্ছে খালাফ, পরবর্তী যুগের মানুষ। আর ওই সালাফ যারা ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার যুগের সাহাবাগণ, তারপরে তাবিঈগণ, তাদের পরে যারা আসছে তারা সব খালাফ, পরের মানুষ, পিছনের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে তিনি বলছেন এইভাবে যে ওই যারা আগে চলে গেছেন তাদের পথটা ইখতিয়ার করতে হবে, তাদের পথ কি করতে হবে? ইখতিয়ার করতে হবে। আপনি নতুন করে বুঝতে হবে না, তাদের পথ ইখতিয়ার করতে হবে। কোথায় দলিল? কোথায় দলিল? কোরআন। কি আল্লাহ বলছেন? ওয়া মান ইশাকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহু হুদা, হেদায়েত সুস্পষ্ট হয়ে যাওয়ার পরে যে ব্যক্তি আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ রাসূল বলছেন এক, ওরা করে আর। ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের পথ অনুসরণ করে না। ভাই আয়াতে এই কথা আগে কথা বললেই তো হয়ে যেত। যারা নবীর বিরুদ্ধে করে শেষ, তারা ধ্বংস হয়ে শেষ হয়ে যাবে, তাদের সর্বনাশ। কিন্তু পরের কথা আল্লাহ কেন বললেন যে মুমিনদের পথ, যারা মুমিনদের ওই পথে যারা চলে না, তার মানে মুমিন কারা? সাহাবাগণ। শুধুমাত্র কোরআন মানলে হবে না, শুধুমাত্র হাদিস মানলে হবে না, বরং সাহাবাদের যে রীতি সেই রীতি আপনাকে মানতে হবে। আল্লাহ বলছেন শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এটাই তাদের বরবাদ হওয়া, নষ্ট হওয়া, ধ্বংস হওয়ার কারণ নয়, বরং মুমিনদের পথ, মুমিনদের সালাফে সালেহিন, সাহাবাদের পথ, তাবিঈনদের পথ পরিহার করার কারণেই তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদিস আমরা যেটা বলেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার উম্মতের কি একটা দল, ৫ দলের কোথায়? জাহান্নাম। ১ দলের কোথায়? জান্নাত। সাওয়ার যে আল্লাহ রাসূল যে একটা জান্নাতে যাবে, তাদের গুণাগুণ বলেন। তাদের গুণাগুণ কি, বৈশিষ্ট্য কি? আল্লাহ রাসূল বলছেন ওহিয়াল জামাআহ, তারা জামাতবদ্ধভাবে একত্রিতভাবে থাকে, দলাদলি ফিরকা তারা করে না। হ্যাঁ, শুধুমাত্র বিভিন্ন দেশে
তারা এই যে নাম দিয়েছেন শুধুমাত্র এই কারণে তাদের যে কাজ, এই কাজের সঙ্গে তার নামে মিল থাকে, যাতে সাধারণ মানুষ বুঝতে পারে যে হ্যাঁ এই যে আরব দেশগুলোতে ওরা সালাফি, তার মানে নিজের মতো করে চিন্তা করে নিজের মতো বুঝে তারা ইসলাম মানে না, বরং সাহাবাগণ সালাফে সালেহিনগণ যারা আগে চলে গেছেন তাদের বুঝুনি তারা দিন ইসলাম মানার চেষ্টা করে। বুঝেছেন ভাই? আর যারা আমাদের পাক ভারত মহাদেশে যারা আছে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ওই এলাকাগুলোতে যারা আছে, সেখানে তারা বলে কি আহলুল হাদিস। কি বলে তারা? আহলুল হাদিস। এর সঙ্গে মিল কোথায়? কাজের মিল কোথায়? আহাল মানে হচ্ছে কি? ওয়ালা, ধারক বাহক, মালিক বা অনুসারী হতে পারে। কি হতে পারে? অনুসারী। যেমন আহলে কিতাব মানে কিতাবের অনুসারী, ইহুদি এবং খ্রিস্টানদের বলা কি বলা হয়? আহলে কিতাব মানে কিতাব মানে আগের আল্লাহর নাযিলকৃত ওই তাওরাত এবং ইনজিলের তারা কি অনুসারী। এখানে আহলে অনুসারী। আহলুল হাদিস বাংলাদেশে বলা হয়, পাকিস্তানে বলা হয়, ইন্ডিয়া বলা হয়, নেপালে বলা হয়। কারণে আহলুল হাদিস যারা হাদিসের অনুসারী। হাদিস কি জিনিস? তার মানে কি আহলুল হাদিস শুধু হাদিস মানে কোরআন মানে না, তাই কি অর্থ? না, তার অর্থ নয়। বরং আল্লাহ বলছেন আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ উত্তম হাদিস নাযিল করেছেন। আল্লাহ কি হাদিস নাযিল করেছেন? উত্তম হাদিস। তাহলে কোরআনের নাম কি? হাদিস। তাহলে আহলুল হাদিস মানে হাদিসের অনুসারী, তার মানে কোরআন এবং হাদিসের অনুসারী। কারো কোনো কথা না, কোন ইমাম সাহেব কি কথা বললেন সেটা না, কোন দল কি বললো সেটা নয়, আমার লিডার কি কথা বললো সে কথা নয়। আহলুল হাদিস মানে কি? যারা কোরআন এবং হাদিসকে সরাসরি যারা মেনে নেয় তাদের নাম কি? আহলুল হাদিস। আজকেও দেখবেন পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, বাংলাদেশ বলেন, নেপাল বলেন, এখানকার যারা আহলে হাদিস লোক, যারা আহলে হাদিস করেছে বা আগে থেকে আহলে হাদিস, তাদের কাছে একটা মাসআলা নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে বলেন যে মাসআলাটা এই, এখন এই মাসআলার জবাব কি হবে? সে ব্যক্তি স্পষ্ট হয়ে বলে দেবে যে জবাব তো আমার কাছ থেকে নেওয়া যাবে না, আল্লাহ এবং তার রাসূল কি বলছেন সেটা আপনি দেখেন, এটা হবে কি জবাব। ওই বিষয়টি আপনি অন্য দলের কাছে নিয়ে যান, মুসলমান ব্যক্তি, মুসলিম একনিষ্ঠ কর্মী, তাকে আপনি জিজ্ঞাসা করেন এই কি উত্তর হবে? সে তখন ওই যে দেখাবে যে আমাদের হুজুর কি বলে, তাই কি না? এরপরে যদি হুজুর এক ধরনের যদি কিছু বলে, দেখা যাচ্ছে যে না ওনার একটু আফসা আফসা একটু কিছু জানে, একটু বোঝে, মানুষ কিছু সমাজে মানুষ চলে, তখন সে বলবে না আমাদের দেশে কিভাবে চলতেছে এই বিষয়টা। এরপরে যদি দেখা যায় না তাও কাজ হচ্ছে না, এরপরে সে বলবে না আমাদের দেশের মাযহাব থেকে, আমাদের মাযহাব ঠিক আছে কিনা, তাই কি না? তার মানে সে ব্যক্তি হুজুর ঠিক রাখতে চাইবে, মাযহাব ঠিক রাখতে চাইবে, দেশের সমাজের অবস্থা ঠিক রাখতে চাইবে, দলের নেতৃবৃন্দরা কি চায় এগুলো ঠিক রাখতে চায়। এই এত কিছু ঠিক রেখে সে ইসলাম পালন করতে চায়। কিন্তু আহলুল হাদিস ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা এখানকার যারা মানুষ তারা বলবে যে কোনো বিষয়ে যেখানে আমার দলের সাথে মিল করে না মিল, সমাজের সাথে মিল করে না মিল, আমার দেশের মানুষের সাথে মিল করে, মাযহাবের সাথে মিল করে না মিল, দরকার নাই, কোরআন হাদিসের সাথে মিল আছে কিনা এটা আমার দেখার বিষয়। বুঝেছি কি ভাইরা? তাহলে এটা কি কোরআন হাদিসের অনুসারী না? এরা কোরআন হাদিসের অনুসারী, সঠিক অনুসারী, এই জন্য নাম দিয়েছে তারা কি আহলুল হাদিস। আবার দেখবেন যে নাম কি আছে মাশাআল্লাহ মুসলমান আছে, খুব ভালো মুসলমান, খুব ত্যাগী কর্মী, কিন্তু গিয়ে বলবেন যে ভাই এই কাজটা এইভাবে করা দরকার। ইসলাম তো আল্লাহর জন্য পালন করে, ইবাদত আল্লাহর জন্য করে, তাই কি না? ঠিক আছে, ইবাদত আল্লাহর জন্য পালন করে, নামাজ পড়তে গিয়ে রফু বেঁধে করেন না, আমাদের তরফ থেকে করে না, দেশের মানুষ থেকে করে না, আমাদের মাযহাবের থেকে নাই, আছে এটা? আমাদের হুজুর তো বলেন, ইমাম সাহেব হুজুর তো বলে না, কত যুক্তি দাঁড় করিয়ে সহিহকে প্রত্যাখ্যান করবে সে ব্যক্তি, সহিহকে ছেড়ে দেবে, তাহলে এই ব্যক্তিকে আপনি বলবেন কোন হাদিসের অনুসারী? জি না, বলবেন আপনি তাকে? প্রশ্নই আসে না। প্রিয় ভাইরা আমার, তাহলে যে কথাটা আমাদের বলা দরকার এখানে স্পষ্ট করে সেটা হচ্ছে এই যে নাজাত প্রাপ্ত দল যারা হবে তারা
দাবির মাধ্যমে নয়, কথার মাধ্যমে নয়, বরং কাজের মাধ্যমে প্রমাণ হবে যে কারা সত্যিকার অর্থে কোরআন হাদিসকে মেনে চলে, কারা সত্যিকার অর্থে আল্লাহ রাসূল এবং তার সাহাবাদের অনুসরণ করে, তারাই নাজাত প্রাপ্ত দলের মধ্যে তারা শামিল হবে, তাই কি না? আমার সামনে আরেকটি কথা আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে ওই যে আল্লাহ রাসূল বললেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ রাসূল তো বলতে পারতেন যে শুধুমাত্র আমাকে মানলেই হবে, বলতে পারতেন না? জি। বলতে পারতেন না? জি। বলতে পারতেন যে আল্লাহর কিতাব মানো এবং আমাকে মেনে চলো, তাহলে হয়ে যাবে, তাই কি না? জি। কিন্তু হাদিসের মধ্যে আমরা দেখছি মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ রাসূল বলেন যে জিনিস আদর্শের উপরে আমি আছি এবং আমার সাহাবাগণ আছে, তার মানে হচ্ছে সাহাবাদের কেউ মেনে চলতে হবে। অতএব সাহাবাদের গালি দিলে হবে না, সাহাবাদের কথা বলা, সাহাবাদের গালি দেওয়া বুঝতে হবে এটা আবার সলফে সালেহিনের মুখালেফ কাজ, বিরোধী কাজ, এর দ্বীন ইসলামের বিরোধী কাজ। আমার সম্মানিত ভাইরা, তো আমি যে কথাটা পরিষ্কার করতে চেয়েছি, হয়তো একদিনে এক আলোচনায় সব কথা হয় না, আসলে সম্ভব না। তো আসলে সম্মানিত ভাইরা, দ্বীন ইসলাম কয়টা? একটা। দ্বীন ইসলাম একটা। যে দ্বীন ইসলাম মানলে পরে জান্নাতে যাওয়া যাবে, জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে, সেই দ্বীন ইসলামে দাওয়াত নিয়ে এসেছেন পৃথিবীতে, এবং যাকে অনুসরণ করলে পরে আপনার ইবাদতগুলো আল্লাহর নিকটে কবুল হবে, সেই নেতার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে কোনো সাব কন্ট্রাক্ট নাই, সরাসরি আল্লাহ রাসূল অনুসরণ করতে হবে। বুঝাচ্ছেন ভাইরা? সাব কন্ট্রাক্টের মালিক আমাদের দেশের পীরেরা, হিসাব আছে না? জি, মানুষ জান্নাতে নিয়ে যাবে, তাই না? জি জি, নায়েবে রাসূল, প্রকৃত অর্থে নায়েবে রাসূল তো সে ব্যক্তি যে ব্যক্তির কথার সঙ্গে আল্লাহ রাসূলের কথা কি থাকবে? মিল থাকবে, তাই কি না? জি, আপনি আপনার কোম্পানিতে চাকরি করেন, আপনার কোম্পানির একটা আইন আছে, কোম্পানির একটা নিয়ম আছে, আপনার কোম্পানির রিপ্রেজেন্টেটিভ তখন হতে পারবেন যখন কোম্পানির আইন কানুনের সাথে আপনার কি থাকবে? মিল থাকবে। কিন্তু কোম্পানি বলে, কোম্পানির নীতি আপনি আরেকটি নীতি কাজ করেন, আপনি কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে পরিচয় দিতে পারবেন? জি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জি, উলামাগণ, আলেমগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী রাসূল বলেন তারা কি ওয়ারিস। সেই ওয়ারিসটা কিসের মাধ্যমে? তারা কিসের? সেটা ইলমের ক্ষেত্রে, তাই কি না? দ্বীন বহন করার ক্ষেত্রে। কিন্তু এরা দ্বীনের নামে যে সমস্ত কাজ কারবার করছে, এইগুলোর সঙ্গে আল্লাহ রাসূলের আদর্শ কোনো কি নাই? মিল নাই। যাদের আদর্শ, যাদের কাজকর্মের সঙ্গে আল্লাহ রাসূলের সুন্নাতের মিল নাই, তাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া বলা যাবে না। ভাইরা, কথা অনেক, কথা দীর্ঘায়িত করতে আমরা চাই না, কিন্তু যে কথাটি বলতে চেয়েছি, যে মেসেজটি আপনাদের দিতে চেয়েছি, আমার মনে হয় ক্লিয়ার হয়নি? কি দ্বীনে ইসলামের মধ্যে কোন দলাদলি আছে? কোন দলাদলি নাই। যেখানে দলাদলি বুঝতে হবে, সেখানে নিজেদের কোন স্বার্থ হাসিলের হাসিলের চিন্তা আছে, দলাদলি করা চলবে না। জি, একচ্ছত্র ভাবে কোরআনকে অনুসরণ করতে হবে এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলতে হবে, এবং কোরআন এবং হাদিস বুঝতে গিয়ে সালেফে সালেহীন যেভাবে বুঝেছেন, যেভাবে জেনেছেন, তাদের ওই রেখে যাওয়া নীতি এবং রীতি আমাদের অনুসরণ করতে হবে। বুঝেছেন ভাইরা? আজকে একটা ছোট্ট মাসআলা নিয়ে এসেছি। এই মাসআলা ওযু ভঙ্গের কারণ। ওযু ভঙ্গের কি কারণ? ওযু ভঙ্গের কারণগুলোর মধ্যে থেকে একটা কারণ আছে, হচ্ছে কি উটের মাংস খেলে পরে ওযু কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। উটের মাংস খেলে ওযু নষ্ট হয়ে যাবে। এখন উটের মাংস খেলে ওযু নষ্ট হবে, যারা এটা বলতেছেন উটের মাংস
কথার দলিল কি? দলিল কি এরকম যে অধিকাংশ মানুষ এই কথা বলে বিধায় উটের মাংস খেলে ওজন নষ্ট হয়ে যাবে, এরকম কি দলিল? আচ্ছা, এরকম কি দলিল যে মসজিদের ইমাম সাহেব বলছেন উটের মাংস খেলে পরে ওজন নষ্ট হয়ে যাবে, অতএব উটের মাংস খেলে ওজন নষ্ট হয়ে যাবে, এটা কি দলিল? দলিল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস তিনি বলেছেন যে যে মান আকাল লাহমুল জাযুর, জাযুর মানে উট, যে ব্যক্তি উটের মাংস খাবে তার ওজন কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, তাকে ওযু করতে হবে, তাকে ওযু করে নামাজ পড়তে হবে। আল্লাহ রাসূলের হাদিস। এমন কিছু মানুষ বলতেছে যে না, উটের মাংস খেলে ওযু নষ্ট হবে, কারণ হচ্ছে ছাগলের মাংস খেলা ওটাও এক ধরনের মাংস, আর উট এটাও একটা পশু হালাল, তার মাংসটাও একটা মাংস। তো ছাগলের মাংস খেলে যদি ওজন নষ্ট না হয়, উটের মাংস খেলে ওজন নষ্ট হবে না। বুঝেছিলাম ভাই? যুক্তি দিয়ে কাজ করতেছে, তারা যুক্তি দিয়ে কাজ করতেছে যে ছাগলের মাংস খেলে, খাসির মাংস খেলে যদি ওজন নষ্ট না হয়, গরুর মাংস খেলে যদি ওজন নষ্ট না হয়, তাহলে উটের মাংস খেলে ওজন নষ্ট হবে। এটা এক দল। তৃতীয় আরেক দল, নতুন আরেক দল, তারা বলে কি উটের মাংস খেলে পরে ওজন নষ্ট হবে না। না, তারা বলতেছে কি, তারা বলছে আরেকভাবে, তারা বলছে উটের মাংস খেলে পরে ওজন নষ্ট হয়ে যাবে, ওজন নষ্ট হবে। তবে যদি কেউ উটের মাংস খেয়ে ওযু না করে যদি নামাজ পড়ে, তার নামাজ শুদ্ধ হবে। কথা বুঝা যাচ্ছে আপনাদের? একদল বলতেছে যে উটের মাংস খেলে পরে ওযু নষ্ট হয়ে যাবে, যেটা আল্লাহর হাদিস আছে, তাকে ওযু করে নামাজ পড়তে হবে। আরেকদল বলতেছে যে উটের মাংস খেলে ওযু করার দরকার নাই, ওযু নষ্ট হবে না। আরেকদল বলছে ওযু নষ্ট হবে, কিন্তু যদি কেউ উটের মাংস খেয়ে যদি নামাজ পড়ে, ওযু যদি না করে যদি নামাজ পড়ে, তার নামাজ হয় না। আপনার কাছে আমার প্রশ্ন, এরকম অবস্থায় আপনি কোনটা মানবেন? আল্লাহ রাসূল বলছেন যেটা, যে লাহমুল জাযুর, উটের মাংস খেলে পরে ওজন নষ্ট হয়ে যাবে। অতএব কোন বিদ্বান কি কথা বললো, কে কোন মাযহাবের ফাঁক-ফোকর দিয়ে নতুন কথা আমদানি করলো, এই দিয়ে কোনো ভ্রুক্ষেপ করার দরকার নেই। বুঝেছেন ভাই? জি, আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি বিষয়ে যদি আপনি এরকম করতে পারেন, আপনি পবিত্রতার ক্ষেত্রে হতে পারেন, হ্যাঁ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে হতে পারে। এরকম আমাদের দেশে বড় বড় মুফাসসির তারা কোরআনের তাফসীর করছে, হ্যাঁ, কোরআনের তাফসীর লিখছে, অনুবাদ করছে। এরা বলে আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা নাই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলছেন পৃথিবীতে যা কিছু সব কি হয়ে যাবে? নিশ্চিত। শুধুমাত্র আল্লাহ বলেন চেহারা মোবারক অক্ষুণ্ণ থাকবে, এটা নষ্ট হবে না। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু। আল্লাহ বলেন, আল্লাহ বলেন চেহারা সব কি হয়ে যাবে? সব নষ্ট হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। কোরআনই কথা বলতেছে, হাদিসে এটা স্পষ্ট আছে। কিন্তু আমাদের দেশের কিছু হুজুররা, ভারত মহাদেশের কিছু হুজুররা, তারা বলতেছে না, আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা নিয়ে দেখো না, তার কোনো আকার নেই। তারা বিভিন্ন যুক্তি দেখাচ্ছে, বিভিন্ন কথা বলছে। এখন আপনি যুক্তি মানবেন? এই কোরআন মানবেন? হাদিস মানবেন? কোরআন হাদিস মানবেন না? জি, কোরআন। জি ভাই, আমার সম্মানিত ভাইরা, আমাদের দাওয়াত সারা দুনিয়ার সকল মুসলমানদেরকে কোরআন এবং হাদিসের প্ল্যাটফর্মে নিয়ে আসা। আমাদের দাওয়াত নির্দিষ্ট কোনো সাইনবোর্ডের নিচে মানুষকে আশ্রয় দেওয়ার কথা বলে, ইসলামের কথা বলে মানুষকে সেখানে নিয়ে আসা, জমা করা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য কোন একটা দলের মধ্যে মানুষকে ঢুকানোর উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য মানুষকে যে দলের থাকুক, যে দেশের হোক, যে বর্ণের হোক, যে ভাষার হোক, সমস্ত মানুষকে আল্লাহ
এবং তার রাসূলের যে আদর্শ, সে আদর্শে আদর্শবান হোক, এটাই আমাদের প্রচেষ্টা। বুঝছেন ভাই? যারা যে ব্যক্তি, যে দল, যে সমস্ত জনগোষ্ঠী আল্লাহ এবং তার রাসূলের আদর্শ অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করবেন, তারাই ফিরকা নাজিয়া, তারাই নাজাত প্রাপ্ত দল হিসেবে পরিগণিত হবেন, পরিচিত হবেন। বুঝাচ্ছে ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে নাজাত প্রাপ্ত দলের মধ্যে শামিল হওয়ার তৌফিক দান করুন। তবে এখানে আরেকটি কথা, সেটা হচ্ছে কেউ নাম দিল আহলাদিস। এক ভাই যেমন বলছেন আর কি, আহলাদিস, কিন্তু সেই ব্যক্তির কাজ কারণ এরকম ইসলামের সাথে কাজ কারণের কোনো কি নাই, মিল নাই। তাহলে আমরা বলবো সেই ব্যক্তি আহলাদিস নাম দিলে কি হবে? যেহেতু তার আকীদার সঙ্গে, কাজের সঙ্গে কোরআন হাদিসের মিল নেই, ওদের সে ব্যক্তি নাম একবার কেন, 10 বার কেন, তার বাবা হুজুরের নাম কুরবানি দিয়ে যদি বলে রাখা যায় যে ব্যক্তি এই ব্যক্তি আব্দুল করিম আহলাদিস, আব্দুল করিম সালাফি নাম লিখেও দিয়ে যায়, তাহলে কোনো কাজ হবে না। কারণ এটার পরিচয় হবে কার্যে। কাজে এটা কি হবে? কার্যক্ষেত্রে পরিচয় হবে। জি, দীর্ঘতমান জি পরে পরিচয় হবে, কাজের মধ্যে পরিচয় হবে। যে সমস্ত ব্যক্তি আমাদের দেশে আহলাদিস হিসেবে, সৌদি আরবে সালাফি হিসেবে, আরব দেশগুলোতে সালাফি হিসেবে, সুদানে আনসারুস সুন্নাহ হিসেবে, অন্য কোন দেশে আনসারুস সুন্নাহ মুহাম্মাদি হিসেবে পরিচয় দেয়, কিন্তু তাদের কার্যক্ষেত্রে বা কোন বিষয়ে যদি কোন হাদিসের সঙ্গে মতবিরোধ থাকে, তাহলে আমরা বলবো যে অবশ্যই সেই ব্যক্তি তাহলে ফিরকা নাজিয়ার মধ্যে দাবি করলেও সেখানে শামিল হতে পারবে না। বলছেন ভাই যে আমাদের দেশে কিছু মানুষ আহলে হাদিস কিন্তু ইসলামের পক্ষে না, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে, সে ব্যক্তি কি হবে? স্পষ্ট কথা, যদি কোনো ব্যক্তি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে, ইসলামের পক্ষে যদি তার অবস্থান না থাকে, সালাফি হওয়া দূরের কথা, আহলে হাদিস হওয়া দূরের কথা, ইসলামের মধ্যে তার অবস্থান আছে কি না, এটা নিয়ে সন্দেহ থেকে যাবে। কারণ মুসলমান, আমার পক্ষ কি ইসলাম, আমার পক্ষ কি ইসলাম। আমি মুসলমান, আপনি মুসলমান, আপনি পক্ষ কি হিন্দু, খ্রিস্টান, ইহুদি, তাহলে আপনার আমার পক্ষ কি ইসলাম। বাংলাদেশে অনেক ধর্ম আছে, অনেক ধর্মের লোক আছে, কিন্তু আপনি কোন ধর্মে, আপনি কোন পক্ষে? ইসলামের পক্ষে রাখো মানুষ। কিন্তু যদি কেউ বলে যে আমি কোন পক্ষে না, আরে এটা আবার কি কথা? কোন পক্ষে না কেন হয় এটা? মানুষের জ্ঞানে ধরে না, কেমনে কেমনে এটা না, এটা কোনোভাবে সম্ভব নয়। আপনি কোন পক্ষে না, এটা তো বলতে পারেন না। হয় আপনি পুরুষ, না হয় আপনি নারী, তাই কি না? কারণ যদি কেউ বলে যে পুরুষ না নারী না, এটা তো অন্য ধর্ম, অন্য বিষয়। আর যাই এখানে না একটা আছে, দ্বিতীয় একটা লিঙ্গ নয় আছে, তাই না? এটা নয় আছে, কিন্তু আপনি যখন ওই যে কবরে যখন দেওয়া হবে, কবরে দেওয়ার পরে সেখানে তো জিজ্ঞাসা করা হবে, হ্যাঁ মান রাখবো, তাই না? আমাদিও তাই কি না? ব্যাপারটা করে তো আপনি যখন জিজ্ঞাসা করে, মানুষকে যখন জিজ্ঞাসা করবে তোমার রবকে, তো মুসলমান বলবে কি আল্লাহ, আল্লাহ বলবে না, মুসলমান বলবে আল্লাহ। আর অন্য ধর্মে যারা আছে এরা তো দেব দেবতার কথা বলবে, আর বলতে পারবে না। হ্যাঁ আল্লাহ, সে আসলে আল্লাহকে চিনে না, আল্লাহর সাথে পরিচয় হয় না, সে বলবে আল্লাহ আদি, আফসোস, দুঃখ, আমি এগুলোর জবাব দেয় না, এগুলোর উত্তর আমাকে জানা নেই। আল্লাহ ভুলে যাবে। যখন জিজ্ঞাসা করবে তোমার দিন কি, কি বলবেন সেখানে? ইসলাম। দুনিয়াতে যদি পরিচয় দিতে শরম লাগে, কবরে যে সে খুঁজে পাবে না। দুনিয়ার জীবনে সে ব্যক্তি ইসলামের পক্ষে থাকতে পারে নাই, না দুনিয়ার থাকতে সে ব্যক্তি ইসলামের পক্ষে নিজের নাম দেখাতে পারে না, ইসলামের পক্ষে সে বলতে পারে না, কবরে গেলেও সে ব্যক্তি বলতে পারে না। আর যদি বলার চেষ্টা করে যে আমি ধর্ম নিরপেক্ষ, ফেরেশতারা কি করতে পড়ে যাবে? হ্যাঁ, সর্বনাশ, এত কিছু ধর্মের নাম শুনলাম, এরা আবার কি বলে নিরপেক্ষ বলে, এটা তো কিছুই নেই, কিছুই নাই। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন। নিরপেক্ষ বলে কোনো কিছু নাই। আমরা মুসলমান কিসের পক্ষে? ইসলামের পক্ষে। অতএব যদি কোনো ব্যক্তি নিজেকে সালাফি বলে, আহলে হাদিস বলে, এরপর যদি সে ধর্ম নিরপেক্ষতার পক্ষে কথা বলে, তাহলে বুঝতে হবে যে সালাফি হওয়া, আহলে হাদিস হওয়া দূরের কথা,
ইসলামের মধ্যে অংশগ্রহণ আছে কি না সেটাকে আগে দেখতে হবে। বুঝেছেন ভাইরা? ইসলাম এখন বড় বিশাল ক্ষেত্র এটা। এখানে এখানে সালাফি আছে, আহলে হাদিস আছে, আনসারুস সুন্নাহ মুহাম্মাদিয়া আছে, এরপরে খালিজিয়া আছে, রাফিজি আছে, কাদেরিয়া আছে, চিশতি আছে, বেরলভি আছে, আসলে কত কি আল্লাহ। দলের কোনো অভাব আছে? দলের অভাব না। বহু দল, বহু মত, বহু প্ল্যাটফর্ম, যেগুলো থেকে মানুষকে এত সংশয় সন্দেহ থেকে বাঁচানোর জন্য করে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, যারা হকপন্থী মুসলমান, কোন হাদিস যারা মেনে চলে, তারা নিজেদের শুধুমাত্র পরিচয় দিয়েছেন এই কারণে, ইসলাম ভাগ করার জন্য নয়, পরিচয় দিতে এই কারণে যাতে করে মানুষের বুঝতে সুবিধা হয় যে আমরা কোরআন হাদিসের অনুসারী। যাতে বুঝতে সুবিধা হয় আমরা কোরআন হাদিস মানি, সাথে সাথে আমাদের পদ্ধতি হচ্ছে সাহাবারা যেভাবে ইসলাম বুঝেছেন আমরা সেভাবে চলি। বুঝেছেন ভাইরা? আপনার কাছে দোয়া করছি, আমাদের প্রার্থনা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে সত্যিকার অর্থে সঠিক দিন, সঠিক নিয়মে মেনে চলার তৌফিক দান করুন। আপন পরিহাদ অবস্থা মুসলিমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আল্লাহু আলহামদুলিল্লাহ।